খালি জামাত হেরে গেছে, জামাতের সমালোচনামূলক সবাই প্রশ্ন করছেন আমাকে আজকে 2 দিন থেকে। কিন্তু না, আপনি অন্যভাবে চিন্তা করতে গেলে জামায়াতের একটা উত্থান হয়েছে। তারা কোনোদিন বাংলাদেশে বিরোধী দলের আসনে যেতে পারে নাই, এবার যাচ্ছে শক্তিশালী বিরোধী দল। উচ্চ আসনে প্রায় 44-45টা আসন পেয়ে যেতে পারে তাদের দল। বিএনপির সাথে তাদের খুব ডিফারেন্স নাই ভোটের, 44 আর 46%, আর পয়েন্ট সামথিং আছে, 6-9 আবার 7-8 এরকম। তো কাজেই মাত্র 2, বিএনপি পাইছে 46%, জামাত পাইছে 44%। এই অর্থে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামায়াতের এটা একটা উত্থান। কোটি কোটি ভোট তারা পেয়েছে, কোটি কোটি ভোট। এখন ক্ষমতায় যেতে পারে নাই, এখন এইটার ব্যাপারটা একটু ভিন্ন। আপনারা বললেন যে জান্নাতের লোভ দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, জান্নাতের টিকিটের লোভ দেখাইছে, এরপরেও তারা জিততে পারে নাই। ভাই, জান্নাতের লোভ দেখাইয়া জাহান্নামের ভয় দেখাইয়া ভোট কালেকশন করা এটা তো সঠিক তরিকা না। জামাতের ব্যাপারে এই অভিযোগটা আছে, কিন্তু আসল সমালোচনা করতে হবে বস্তুনিষ্ঠ সমালোচনা, যৌক্তিক সমালোচনা। অন্ধের মতো যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম চায় না, তাদের মতো একচেটিয়া সমালোচনা তো আমি করতে পারি না। আমি তো ইসলাম চাই, আমি চাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম হোক, এটা আমার চাওয়া। এই লক্ষ্যে আমি সংগ্রাম করে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি জামাত ইসলামীর কর্মীরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি বলা হয় যে টাকা দিয়েছেন, টাকা ছিটিয়েছেন, মিথ্যা কথা, এগুলা আমি নিলাম না। আমি পজিটিভ ওয়ে, আমি পজিটিভ থিঙ্কিংটা করি। ওকে, তাদের প্রতি আমার কথা হলো, ভাই আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা বলেন নিপীড়িত দল, নিজের দল, হ্যাঁ ওকে, মজলুম দল, আল্লাহর দিন প্রতিষ্ঠা চাচ্ছেন, কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সাহায্য লাগবে। এটা যারা ইসলাম চায় তাদেরকে এটা বিবেচনা আনতে হবে। এটা কেবল আধ্যাত্মিক ব্যাপার না, এটা জাগতিক ব্যাপার। আল্লাহর হেল্প, আল্লাহর নসর লাগবে, কারণ এটা ইবলিসের বিরুদ্ধে লড়াই। তাহলে আল্লাহর সাহায্য ছাড়া ওনারা জয়লাভ করতে পারবেন না, এটা 1 নাম্বার। ওইটা হইতে হবে আল্লাহর ইসলাম, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না। 2 নম্বরে ওনারা যে তরিকা চেষ্টা করছেন, এই প্রচলিত নির্বাচন প্রক্রিয়া, ধাপ্পাবাজের রাজনীতি, এই তরিকা বাদ দিতে হবে। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে ঠিক আল্লাহ রাসূলের কোন তরিকা, সেই তরিকা, সেই রাস্তায় ওনাদেরকে চেষ্টা করতে হবে। সেটা হবে নিঃস্বার্থভাবে। কোরআনের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত মোতাবেক তাদেরকে মুমিন হইতে হবে। মুমিন হইলেই আপনার সাহায্য আসবে। এখন এটা হলো, এটা নিয়ে আমি কথা বলতে পারি। এখন আপনি বললেন জামাত জিততে পারলো না, জান্নাতের লোভ দেখাইছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, এরপরও সাহায্য করলো না, তাহলে কি মানে আল্লাহর ইসলাম নিয়ে প্রশ্ন নাকি জামাতের ইসলাম? এত নানামুখী কথা বলে কোনো লাভ নাই। বরং ওনাদের জামাত ইসলামীর সবাই কি আর মানে দুনিয়াবি স্বার্থে কাজ করে? লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রেজামন্দি চায়। এই ধারের ধর্মীয় সেন্টিমেন্টকে তো আপনি সম্মান করতে হবে, শ্রদ্ধা দিতে হবে। তারা চাচ্ছে আল্লাহর ইসলাম, আমি জানি তো, আমার আশেপাশে আমার বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমি দেখছি তো কাজেই রাস্তা ভুল হইলে ভাই গন্তব্যে যাওয়া যায় না। ভুল পথে আপনি হাঁটতে 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 আপনার হাঁটুর তেল শেষ হয়ে যাবে, গাড়ির তেল শেষ হয়ে যাবে, আর টাকা শেষ হয়ে যাবে, আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, কারণ রাস্তা ভুল, গন্তব্যে পৌঁছতে পারবেন। আমার আহ্বান থাকবে জামাত ইসলামীর প্রতি যে বিজয় আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা ভুল নাই। ইসলামের বিজয় কেউ রোখাইতে পারবে না, ইসলামের উত্থান কেউ রোখাইতে পারবে না, যতই ষড়যন্ত্র করুক। কিন্তু ওনাদের এই প্রচেষ্টা, এই অর্থ, এই টাকা, এই শ্রম, এই আর্তনাদ, রাইট ডাইরেকশন, মানে সঠিক পথ নির্দেশনা মোতাবেক আল্লাহ রাসূলের সেই ইসলাম যদি ধারণ করেন, তাহলে বিজয় সম্ভব। বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ।